ক্লিক হয়েছে। তাহলে আজকে আমাদের ক্লাস কি? আপনি মিউট করেন, আপনারা মিউট করেন। আজকে কি ছিল? আজকে ছিল আমাদের রেজিস্টার, তাই না? রেজিস্টার রেজিস্টার কিন্তু চাইলে আমরা শর্ট, মনে করেন অল্প টাইমে ক্লিয়ার করতে পারি, মানে 2 লাইনে ক্লিয়ার করে দিতে পারি, কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আমরা রেজিস্টার কিন্তু অনেক লং একটা চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটা শুধু রেজিস্টারটা কিন্তু অনেক লং, যে রেজিস্টারটা আমাদের আছে। তাহলে আমরা রেজিস্টার শুরু করি, আর টাইম নষ্ট না করে রেজিস্টার শুরু করি, কি বলেন? আমাদের আজকের ক্লাস কি? ডিসকানেক্ট হয়ে গেলেন কে? আপনি কানেক্ট করেন। নেট আনেন, আনেন, তাড়াতাড়ি আনেন। আসছে, কানেক্ট হয়েছে? না না, তারপরেও আজকে হচ্ছে রেজিস্টার, রেজিস্টার হচ্ছে রেজিস্টার। ওইখানে হয়েছে। আমি ওর থেকে 10 মিনিট সময় নিচ্ছি, আমাদের 10 মিনিটে কাজটা করে দিই। ওকে, এই দেখেন রেজিস্টার, কোনো কথা নাই, রেজিস্টার। এখন যদি রেজিস্টার হচ্ছে, আমরা রেজিস্টার, রেজিস্টার কাকে বলে বা রেজিস্টারের কাজ, ঠিক আছে? রেজিস্টার আমরা চিনি, চিনি কি? আমরা যদি দেখা, হুম, মজা করেন। এই দেখেন রেজিস্টার, আমরা যদি রেজিস্টার সার্চ দিই, দেখেন কত ধরনের রেজিস্টার আসছে। এখানে যে রেজিস্টার আছে, এগুলো আমাদের মোবাইলের জন্য কোনো প্রয়োজন নাই। এই রেজিস্টার, এগুলো এগুলো হচ্ছে, এগুলো দরকার নেই। এসএমডি রেজিস্টার যেগুলো আছে, এসএমডি রেজিস্টার আমাদের প্রয়োজন, এই এসএমডি রেজিস্টার, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, এই এসএমডি রেজিস্টার আমাদের দরকার। আমরা যদি ইমেজে যাই, আরো দেখবো এখানে কালার কোড, এগুলো আমাদের দরকার নেই, কারণ আমাদের কালার কোডের কোনো প্রয়োজন হয় না। আমাদের মোবাইল ফোনের কালার কোডের কোনো প্রয়োজন হয় না, কিন্তু সিম্বলটা প্রয়োজন হয়। এটা হচ্ছে সিম্বল আমাদের,
আমাদের রেজিস্টারের সিম্বল, এটা হচ্ছে আমাদের রেজিস্টারের সিম্বল। আর এখানে দেখেন আমাদের রেজিস্টার সিম্বল আরেকটা আছে, দুই ধরনের রেজিস্টার আমাদের স্কিমেটিক্স এ আমাদের, আমরা দুই ধরনের রেজিস্টার সিম্বল পাবো। এই একটা, এইটা, এইটা, তারপরে এইটা, দুইটা, ঠিক আছে? দুই ধরনের পাবো আমরা স্কিমেটিক্স, কিন্তু এরকম পাবো, এই না যে পাবো না, পাবো। আর এরকম তো পাবোই, এটা তো পাবোই, এরকমও পাবো, ঠিক আছে, ফিউজের মতো। হ্যাঁ, আর হচ্ছে এটা কার্ডটা ডিসকানেক্ট হয়েছে, এখানে দুই ধরনের আমাদের রেজিস্টার সিম্বল। ক্লিয়ার করি, আমাদের রেজিস্টারের কাজ কি, আমাদের রেজিস্টারের অর্থ কি, অর্থটা আমরা জেনে নেব আগে। অর্থ অর্থ বুঝলেই বুঝবো এটার কাজ কি, অর্থর এর নামে বলে দিবে যে এটার কাজ কি, ঠিক আছে? মানিক ভাই একটু আসেন, মানিক ভাই কথা শুনতেছেন? চলে গেছে। করার জায়গা পাও না তুমি? ভিআইও 1.8, তারপরে তারপর হম হম, তারপর এলডিও, তারপর আরে আসুক না, এক স্টেপ বাই স্টেপ আপনাদের। আপনি যদি মাঝখানে আমি বলি তাহলে আপনার বুঝবেন না, তো মানিক ভাইয়ের তো মাথা ঘুরাবে। মেন তো এগুলো, শোনেন, হায়ার এলডিও লোয়ার এলডিও ভোল্টেজের যে আমরা বলি সিকোয়েন্স আর কি, পাওয়ার সিকোয়েন্স, সিকোয়েন্স গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব, আস্তে আস্তে। আগে আগে আমরা অ্যানালগ আইসি ক্লিয়ার করব, অ্যানালগ, তারপর আমরা ডিজিটাল আইসিতে যাব। হ্যাঁ, ডিভাইডার 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 যদি শেষ করতে চাই তাহলে একটা একটা বেজে যাবে, কারণ আমি সব ক্লিয়ার করে তারপর ডিভাইডার ক্লিয়ার করবো। এখানে বাইরে সাউন্ড আসতেছে, এই জন্য মাইক বাজাচ্ছে, এই যে এটাই তো ঝামেলা। আচ্ছা, আচ্ছা, কথা না বাড়াই, কথা না বাড়াই আমি বলি। এখানে আমাদের রেজিস্টারের কাজ কি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা সহজ ভাষায়, রেজিস্টার অর্থ যদি আমরা বুঝি, অর্থ ওই নামেই বলে দিবে ওটার কাজ কি। প্রথমে জানবো রেজিস্টারের অর্থ কি। রেজিস্টারের অর্থ হচ্ছে আমাদের রেজিস্টার, আচ্ছা আমি এভাবে লিখতে পারি, একটু লেখাটা সুন্দর হবে না, কিন্তু চলবে কিনা একটু জানাই। আচ্ছা ওকে, আমি এভাবে লিখতেছি, ওকে। রেজিস্টার, রেজিস্টার, হ্যাঁ, রেজিস্টার মিন্স, রেজিস্টার মিন্স, আচ্ছা বাংলা লিখতে হবে আমার। এখানে বাংলা তো কিবোর্ড আমার নাই, সুতরাং আমি এটা আমি ক্লিয়ার করি, এখানে ডাইরেক্ট মারবো, কি বলেন? ডাইরেক্ট মারলে তাড়াতাড়ি
তাড়াতাড়ি হবে, কোনো প্যারা প্যারা খাইতে হবে না। রেজিস্টার আমাদের বুঝতেছেন? রেজিস্টার মানে আমাদের প্রথমে রেজিস্টারের অর্থ কি? রেজিস্টার মানে হচ্ছে বাধা। কি? রেজিস্টার মানে হচ্ছে রোধ। রোধ মানে রুখে দেওয়া, ধরে থাকা অর্থ। রুখে দেওয়া, বাধা দেওয়া, রোধ। রেজিস্টার মানে হচ্ছে, আরে রেজিস্টার মানে করলে কাজটা হচ্ছে বাধা প্রদান করা। রেজিস্টার মানে ওটা কাজ বলতেছেন, আমি মানে বুঝে না। রোধ কি? রেজিস্টার মানে হচ্ছে রোধ, আর রোধ হচ্ছে রোধ বা বাধা। মিট করেন ভাইয়া। বাধা। রেজিস্টার হচ্ছে বাধা, রোধ, রুখে দেওয়া। ঠিক আছে? আর রেজিস্টার কাজ হচ্ছে বাধা দেওয়া। মানে থেকে তো আমরা বুঝে গেছি নাকি? মানে থেকে বুঝি নাই এটার কাজ কি? রেজিস্টার বাধা দেওয়া। ওকে, বাধা দেওয়া। বাধা দেওয়া এখন আমরা কিভাবে বুঝবো? আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝে দিচ্ছি সহজ ভাষায়। মানিক ভাই এতটুকু বুঝছেন কিনা একটু জানাইয়েন। কি বুঝছেন বলেন? রেজিস্টার মানে বাধা বা রোধ। রোধ মানে বাধা। রোধ আর বাধা কথা একই। ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা সিম্বল দিয়ে, আমরা রেজিস্টারের অর্থ দিয়ে বুঝলাম রেজিস্টারের কাজ কি। এখন সিম্বল দিয়ে বুঝবো রেজিস্টার কি কাজ করে। এখন সিম্বল হচ্ছে রেজিস্টারের সিম্বল। লেখা বোঝা যায়? সিম্বল, রেজিস্টার সিম্বল হচ্ছে এরকম যাবে, এরকম 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 এরকম, সরি, এরকম এরকম এরকম। রেজিস্টার সিম্বল। এটা রেজিস্টার সিম্বল, দেখতে পাচ্ছেন? আমরা যদি রেজিস্টার সিম্বল আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা একটু এটা ক্লোজ করে আবার ওপেন করব। ঝামেলা করতেছি। হ্যাঁ, এখন আসছে। সিম্বল আমরা ছিলাম কোথায়? সিম্বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্কেমেটিক সিম্বল। কি সিম্বল? সিম্বলের মধ্যে দুই ধরনের সিম্বল আছে, শোনেন। সিম্বলের মধ্যে দুই ধরনের সিম্বল আছে। সিম্বলের মধ্যে কিন্তু দুই ধরনের সিম্বল আছে। এক স্কেমেটিক সিম্বল,
একটা হচ্ছে স্কেমেটিক সিম্বল, স্কেমেটিক সিম্বল, সিম্বল, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবেন। স্কেমেটিক সিম্বল হচ্ছে আমাদের, আমি যদি ড্র করি, ব্ল্যাক নেই, ব্ল্যাক নিয়ে না, একটু হাইলাইট হয় মতো আমরা অন্য কালার নিব, যাতে আমাদের হাইলাইট হয় মতো। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্কেমেটিক সিম্বল। সাব্বির ভাই দেখতে পাচ্ছেন আমার একটু এখানে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আপনার টাইম নিচ্ছে, সমস্যা না, আমি টাইম দিব। এখানে এটা হচ্ছে আমাদের স্কেমেটিক সিম্বল, আরেকটা হচ্ছে আমাদের, আরেকটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক সিম্বল। কি? এটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক সিম্বল। অ্যালফাবেটিক সিম্বলের মধ্যে আমরা যদি, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ 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 আপনি নোট করেন, সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক সিম্বল, আলফা বেটিক সিম্বল। আরেকটা হচ্ছে অ্যালফাবেটিক সিম্বল হচ্ছে আমাদের, অ্যালফাবেটিক সিম্বল আমাদের কি হবে ভাই বলেন, অ্যালফাবেটিক সিম্বল কি হবে বলেন? দেখা দিলে দেন না, আচ্ছা দেখা দিতে হবে না, আমি আমি যখন প্রশ্ন করবো তখন দেখাবেন, এখন তো এখন দরকার নাই, এখন প্রশ্ন করছি না। রেড, রেড নিলাম এবং তোমাদের কমে চলে আসলাম, এখানে আর এ দিলাম, সরি কমে আসলে নিলাম, পেন নিলাম, তারপরে আর আমাদের কি অ্যালফাবেটিক সিম্বল কি? আর। অ্যালফাবেটিক সিম্বল হচ্ছে আমাদের আর। নোট করেন, আমি সময় দিচ্ছি, নোট করেন, এজন্য আমি আস্তে আস্তে করতেছি। আমাদের রেজিস্টারের প্রকারভেদ, তারপর হচ্ছে আমাদের রেজিস্টারের প্রকারভেদ। আমাদের রেজিস্টার কত প্রকার? বুঝি নাই, একটু ইয়া করেন। Two type of register, type of register, two type of register. দেখেন টু টাইপ অফ রেজিস্টার, রেজিস্টার দুই প্রকার, টু টাইপ মানে দুই প্রকার রেজিস্টার। ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ফিক্স রেজিস্টার, ফিক্সড, fixed register. Two, variable
ভেরিয়েবল রেজিস্টার বা ভেরিস্টারও বলা যায়, ভেরিয়েবল রেজিস্টারও বলা যায়। ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার বা স্ল্যাশ অথবা বা স্ল্যাশ ভ্যারিস্টার, যেটাকে শর্টে ভ্যারিস্টার বলা হয়েছে। ভ্যারিস্টার আমাদের ফিক্স রেজিস্টার কোনো প্রকারভেদ নেই, ফিক্স রেজিস্টারই, কিন্তু যদি প্রকারভেদ করতে গেলে ওগুলো আমাদের মোবাইল ফোনের কোনো কাজ নেই। ওই ফিক্স রেজিস্টারের শুধু অনলি অ্যাসেম্বলি রেজিস্টার আছে আমাদের মোবাইল ফোনের জন্য প্রযোজ্য, জরুরি, বা অন্য কোনো রেজিস্টার আমাদের শেখার দরকার। আর কিন্তু ভেরিয়েবল রেজিস্টার আবার দুই প্রকার। ভেরিয়েবল রেজিস্টার কাকে বলে? ভেরিয়েবল রেজিস্টার যেগুলো মান আপ ডাউন করে, বা আমরা থার্মাল রেজিস্টার বলি তাকে, বা অর দেই। or thermal resistor, thermal resistor, লেখেন থার্মাল রেজিস্টার, ভেরিস্টার বা ভেরিয়েবল রেজিস্টার। এই থার্মাল রেজিস্টার আবার দুই প্রকার। থার্মাল রেজিস্টার two type of thermal resistor, right? Two type of thermal resistor. One PTC, one PTC, PTC. Two NTC resistor. দেখেন এই পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? পিটিসির ফুল ফর্ম আমি এখানে লিখে দিচ্ছি। পিটিসির ফুল ফর্ম হচ্ছে পজিটিভ চিপ কোএফিশিয়েন্ট। ওর পাশে আমরা যদি এরকম দেই কোএফিশিয়েন্ট, আর এইটার ফুল ফর্ম হচ্ছে নেগেটিভ টেম্পারেচার, আচ্ছা, কোএফিশিয়েন্ট
কোএফিসিয়েন্ট লেখেন, নোট করেন। সিম্বল দুই ধরনের সিম্বল, একটা হচ্ছে আমাদের এস্টিমেটিক সিম্বল, এস্টিমেটিক সিম্বল হচ্ছে আমাদের আমাদের এস্টিমেটিক সিম্বল আমরা ড্র এইভাবে করব, এখানে এভাবে আসবে। ওয়েট করেন, আপনারা কথা বলেন না। এখানে এস্টিমেটিক সিম্বল এরকম হবে, হ্যাঁ, কিন্তু এখানে একটা মাঝখানে একটা তীর এরকম যাবে, ঠিক আছে, মাঝখানে কাটা, মাঝখানে কাটা, একটা একটা টান মাঝখানে, হ্যাঁ। তারপর আরেকটা আছে এরকম সিম্বল, এরকম বক্স মতো হবে, বক্সের মতো করে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে সাউন্ডে? ঠিক আছে, তীরের মতো হবে, ওকে। আর এখানে হবে এরকম বক্স বক্স সিস্টেম হবে, এখানেও দুই ধরনের, দুই রকম বক্স সিস্টেম। একটু সুন্দর করে রাখবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ড্র করছি। দেখেন এভাবে হবে সিম্বল, থার্মাল রেজিস্ট্যান্সের সিম্বল এরকম হবে, জাস্ট পাশে পাশে হয়তো এরকম এনটিসি থাকবে, এনটিসি না হলে পিটিসি থাকবে এরকম, সরি। বা পিটিসি থাকবে, থার্মাল রেজিস্টার থাকবে ঠিকই, এনটিসি বা পিটিসি থাকবে। আর এনটিসিতে আমাদের কিন্তু ফোনে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এনটিসি, অনলি পিটিসি ইউজ করা হয়। ব্যাটারির মধ্যে যেটা আছে ওটা হচ্ছে পিটিসি। আর বোর্ডে যেটা বেশিরভাগ বোর্ডে ইউজ করা হয়, খুবই কম ফোনে দেখবেন আপনারা পিটিসি, বোর্ডে সব ক্ষেত্রে এনটিসি থাকবে। একটু খেয়াল করবেন, আমাদের মোবাইল ফোনে আমাদের আমাদের মোবাইল মোবাইল আমরা যদি আমরা এখানে লিখবো না, আমরা এই সাইডে লিখবো। আমাদের এখানে লেখার চেষ্টা করলাম। আচ্ছা, এটা আপনারা লিখে নিন আমাদের মোবাইলে, এইটা শুনে আপনারা লিখে নেন। আমাদের মোবাইল ফোনের বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এনটিসি পাবেন, পিটিসি রেজিস্টার অনলি ব্যাটারিতে পাবেন। ব্যাটারি যেটা আমরা পিটিসি রেজিস্টার, ব্যাটারি আমরা যদি দেখাই পিটিসি, এখানে আমরা দেখি, আমরা যদি পিটিসি সার্চ দেই, পিটিসি খেয়াল করেন, পিটিসি রেস, ওকে, পিটিসি রেজিস্টার। এই দেখেন, এটা হচ্ছে আমাদের দরকার নেই এসএমডি। আমাদের আমরা যদি এসএমডি সার্চ করি, পিসি রেজিস্টার এসএমডি, এই দেখেন এরকম, এটা হচ্ছে এইগুলো হচ্ছে এনটিসি, এটা হচ্ছে এনটিসি। আমি যদি মার্ক করে দেখাই,
এটা যে এনটিসি তা না, এটা পিটিসিও হতে পারে। বোর্ডে আমাদের এরকম লাগানো লাগানো থাকবে, বোর্ডে বোর্ডে আমাদের এভাবে এরকম লাগানো থাকবে। এগুলো এরকম কালার দেখছেন, কালার দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর, পিটিসি বা এনটিসি। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে পিটিসি রেজিস্টর, এগুলো এগুলো হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর। দেখেন, এগুলো এগুলো এনটিসি, পিটিসি থার্মাল রেজিস্টর, এসএমডি, এসএমডি টাইপ, এসএমডি টাইপ রেজিস্টর এগুলো, ঠিক আছে? পিটিসি পিটিসি আর শুনে, পিটিসি আর এনটিসি দেখতে একই, শুধু ব্যাটারিতে যেগুলো লাগায় ওগুলো ফিউজেবল, এই জন্য ফিউজেবল রেজিস্টার, এই জন্য একটু অন্য টাইপের ফিউজেবল রেজিস্টার। আর পিটিসি দিয়ে শুধু ফিউজেবল রেজিস্টার, পিটিসিতে হাই হাই ভ্যালু রেজিস্টারও ইউজ করা হয়, কিন্তু আমাদের মোবাইল বোর্ডে ইউজ করা হয় না। মোবাইল বোর্ডে আমাদের এনটিসি ইউজ করা হয়। এনটিসি আমাদের যদি আমরা দেখি এনটিসি, এখানে আমরা এনটিসি দিয়ে দেবো, ও সেমই দেখতে, দিয়ে দিলাম এনটিসি। ও দেখছেন এনটিসি এরকমই, সেম সেম। দেখেন এটা এনটিসি, এনটিসি থার্মাল রেজিস্টার, এটা এনটিসি, এটা এনটিসি। দেখেন, দেখা যাচ্ছে এনটিসি এটা। তাহলে আমাদের এনটিসিও দেখালাম আমরা আপনাদের, এই এনটিসি, এটা হচ্ছে এনটিসি, এনটিসি রেজিস্টার। দেখতে ক্যাপাসিটরের মতো, কিন্তু দেখতে কালো, এক সাইড গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ড থাকবে, আর এক সাইডে থাকবে এনটিসি রেজিস্টার। আলাদা ইউজ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ডিভাইডার সার্কিটে আমাদের যে যেগুলো যেগুলো থার্মাল লাইন আছে, যেগুলো টেম্পারেচার লাইন আছে, ওই লাইনেই আমাদের এনটিসি রেজিস্টার ইউজ করা হয় গ্রাউন্ডের সাথে, কিন্তু এনটিসি রেজিস্টার ইউজ করা হবে আমাদের গ্রাউন্ডের সাথে। আমি আপনাদের কিছু উদাহরণ দেখাবো, আমাদের বর্ণের সাহায্যে কিছু উদাহরণ দেখাবো। আগে আমরা এটা, আপনি নোট করছেন, নোট করে ফেলেন। হ্যালো, একটু জানেন না ভাই নোট করা হয়েছে কিনা? এমটিসি না, এনটিসি, এনটিসি। হ্যাঁ হ্যাঁ, এনটিসি, জি জি, এনটিসি আমাদের। পিটিসি রেজিস্টার অনলি ব্যাটারিতে থাকে, পিটিসি রেজিস্টার আমাদের মোবাইল ফোনে অনলি ব্যাটারিতে থাকে। আর খুবই কম ইউজ করা হয়। আগের ফোনে ইউজ করা হতো, কিন্তু এখনের ফোনে ইউজ করা হয় না। এখন বোর্ডে যেগুলো আমাদের ইউজ করা হয়, যেমন কি আমাদের থার্মাল লাইনে, ব্যাটারি থার্মাল লাইনে, তারপরে আমাদের সিপিইউর থার্মাল লাইনে, যেটাকে আমরা এপি থার্মাল বলি, এপি থার্মাল, এপি থার্মাল বা সিপি থার্মাল। তারপরে আছে চার্জিং থার্মাল, তারপরে আছে ব্যাট থার্মাল, ঠিক আছে? তার আরএফ থার্মালও আছে। আরএফ আমাদের নেটওয়ার্ক সেকশনে একটা থার্মাল থাকে, যেমন কি আমাদের নোট নোট 9, নোট 9 আপনাদের হয়তো জানা আছে। নোট 9 এ আমাদের 4G পিএফ এর কাছে, পিএফ এর কাছে একটা রেজিস্টার থাকে। ওই রেজিস্টারটা হিট দিলে কিনা আমাদের রেজিস্টার প্রবলেম ঠিক হয়ে যায়। দেখছেন আবির ভাই একবারও? আমাদের নোট 9 এ যেগুলো রেডমি নোট 9 আর রেডমি নোট 9, রেডমি 9 প্রাইম, এগুলো ফোনে 4G পিএফও আছে, 4G আইসি আছে না, 4G আইসির পাশে পিএফও আইসির পাশে ইয়া থাকে, রেজিস্টার থাকে, আর থার্মাল। ওই রেজিস্টার যখন মনে করেন ভ্যালু ডাউন হয়ে যায়, ভ্যালু মনে করেন ডাউন করে ফেলে, বা ভ্যালু ভ্যালু ডাউন হয়, অ্যান্টিসির ভ্যালু ডাউনই হয়, ভ্যালু ডাউন করে যখন ফেলে, তখন আমাদের ফোন রেজিস্টারে চলে যায়। রেজিস্টার যখন আমরা হিট করে, আমরা যখন একটু এসএমবিটা একটু এসএমবি দিয়ে একটু হিট করে মনে করেন রিহট করি, রিহট করে একটু রিসল্ট করে দেই, বা রিমুভ করে দিই। অনেক সময় রিমুভ করে দিলে হয়ে যায়, রিমুভ করি না, আমি কোনোদিন রিমুভ করি নাই, আমি কোনোদিন রিমুভ করি নাই। হিট করে একটু, হালকা হিট করে একটু নাড়া দিলে ঠিক হয়ে যায়, আর আর আসে না, ওই প্রবলেমটা আর আসে না। দেখ পাইছেন আপনারা? ওটা হচ্ছে এনটিসি রেজিস্টার। কিন্তু আরএফ এনটিসি মানে নেটওয়ার্ক সেকশনের এনটিসি, যে থার্মাল লাইন আছে, ওই ওই লাইনে এনটিসি রেজিস্টার ইউজ করা হয়েছে। তারপরে আমাদের ব্যাটারি কানেক্টর তো থাকেই, টিএইচ লাইনে থার্মাল রেজিস্টার ইউজ করা হয়, ঠিক না? তারপরে আইডি লাইনে 6 রেজিস্টার ইউজ করা হয়। থার্মাল রেজিস্টার হচ্ছে ব্যাটারির মধ্যে থাকে। আমি আপনাদের বলি, ভিভো ভিভো আর স্যামসাং এ সাববোর্ডে থাকে, সাববোর্ডে বা চার্জিং ফ্ল্যাক্স, যে ফ্ল্যাক্স আছে না, সাববোর্ড টু মেন বোর্ডে ফ্ল্যাগ থাকে না, ওই ফ্ল্যাক্সে লাগানো থাকে এনটিসি রেজিস্টার, থার্মাল রেজিস্টার। আর স্যামসাং এ থাকে সাববোর্ডে, ভিভোতেও সাববোর্ডে থাকে, আর অন্যান্য আদার যে ব্র্যান্ডের ফোনগুলো ব্যাটারির মধ্যে থাকে।
রেজিস্টার ব্যাটারির মধ্যে থাকে, ব্যাটারির মধ্যে যে রেজিস্টারটা থাকে ওই রেজিস্টার হচ্ছে আমাদের এনটিসি রেজিস্টার পিএইচ লাইনে। আর আইডি লাইনে যে রেজিস্টার থাকে ওই রেজিস্টার হচ্ছে ফিক্স রেজিস্টার। বুঝছেন? ব্যাটারিটা থাকে ওটা হচ্ছে পিটিসি, ওটা হচ্ছে পিটিসি, ওটা হচ্ছে ফিউজেবল রেজিস্টার। এই জন্য হাই ভ্যালু রেজিস্টার আপনি জাম্পার করতে পারবেন না। শুনেন শুনেন একটা, আমি আপনাদের আরো পড়াবো তো, আমি ক্লিয়ার করি একটু। শুনেন আমি আপনার বলি কোনটা জাম্পার করতে পারবেন, কোনটা জাম্পার করতে পারবেন না। সামনে আসতেছি, আসতেছি, একটু ওয়েট করেন, আসতেছি। এখানে এখানে যেগুলো, শুনেন যেগুলো আমাদের রেজিস্টার, যে রেজিস্টার গুলো কত, হ্যালো, যেগুলো আমাদের 100 ওহম আছে, 100 ওহম রেজিস্টার, 100 ওহমের ভিতরে নিচে আর কি, যেগুলো আমাদের 100 আছে ওগুলো আমরা জাম্পার করতে পারবো। কিন্তু জাম্পার না করাই ভালো, চেঞ্জ করা ভালো। আমি আপনার ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম পিটিসি রেজিস্টারের বিষয়ে। আপনারা জাম্পার করবেন না, চেঞ্জ করার চেষ্টা করবেন। আর যদি না থাকে রেজিস্টার আপনাদের কাছে নাই, তাহলে জাম্পার করে করার ছাড়া তো উপায় নেই। কাস্টমার তো আর আপনি ফেরত দিবেন না, যতই বলি ফেরত তো দিবেন না, নাকি ফেরত দিবেন? ফেরত কেউ দেয় না, জাম্পার করে দিয়ে দেয়। শুনেন কোম্পানি, আমার মোবাইল কোম্পানি যে কোনো একটা রেজিস্টার, ফিউজেবল রেজিস্টার বলেন, যে কোনো লো ভ্যালু রেজিস্টার চাইলে জাম্পার করে কাজটা করে দিতে পারতো, কিন্তু কোম্পানি দিচ্ছে কেন সাব্বির ভাই? কোম্পানি দিচ্ছে কেন? না দিলে তো পারতো, নাকি পারতো না? তো দিচ্ছে কারণ সিকিউরিটিটা ঠিক থাকে, মানে আমরা প্রোটেকশনটা বজায় থাকে মতো, আমাদের ফোনের প্রোটেকশনের দরকার, কারণ ওটা চলে এম্পিয়ার আর ভোল্টেজের, এম্পিয়ার, এম্পিয়ার প্লাস ভোল্টেজ, ভোল্টেজের মাধ্যমে চলে, ভোল্টেজ আর এম্পিয়ার। হ্যাঁ, হ্যাঁ নতুন পাওয়া যায়, লাগলে বললেন আমি কিনে দিব। আপনাদের দেখাই, স্ক্রিন শেয়ার করে দাঁড়ান, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আপনার জন্য 1000 পিস আনবো, 100 পিস কি কি করবেন, খাবেন নাকি? 100 পিসের দরকার হয় না, 50 পিস নিবেন আপাতত। 50 পিস অনেকদিন যাবে। এই দেখেন আমি ক্যামেরা যাই, ক্যামেরা গেলে দেখবেন, ক্যামেরায় গেলাম, এই দেখেন আমাদের রেজিস্টার, ইয়ে, ঠিক আছে না? রেজিস্টার শুনেন, রেজিস্টারে কোনো প্লাস মাইনাস থাকে না, এসএমডি রেজিস্টারের প্লাস মাইনাস থাকে না, এসএমডি রেজিস্টারে। বুঝাইতে পারছি? যেগুলো আমাদের মোবাইলে, মোবাইল যেগুলো আমাদের মোবাইলে আছে এসএমডি রেজিস্টারের কোনো প্লাস মাইনাস থাকে না। আমাদের ডায়োডের প্লাস মাইনাস থাকে, ক্যাপাসিটর, আমাদের যেগুলো ক্যাপাসিটর আছে ওগুলো নন পোলার ক্যাপাসিটর, ওগুলো প্লাস মাইনাস থাকে না। আম, এক কথায় মোবাইলের যে কম্পোনেন্ট, এক রেজিস্টার, দ্বিতীয় দুই হচ্ছে ক্যাপাসিটর, কোনো প্লাস মাইনাস থাকে না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লাগাতে পারেন, নন পোলার। এই জন্য না, শোনেন আইসির পাশে কি কম্পোনেন্ট, নাম বলেন। এক কথায় আমরা আপনাদের এক কথায় উত্তর দিয়ে দিলাম তো আমি, এক 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 কথায় ট্রানজিস্টর, ট্রানজিস্টর তো মাথায় মিলিয়ে লাগাতে পারছো, তারপরে ট্রানজিস্টর, মসফেট, ডায়োড, ঠিক আছে, ট্রানজিস্টর, মসফেট, ডায়োড, এই তিনটা জিনিস, আর এলডিও। এগুলো এলডিও হচ্ছে একটা আইসির মতোই, আইসি বলা যায় এলডিও, কারণ আমাদের স্কেমেটিক্সে ইউ দিয়ে, ইউ দ্বারা এক কথায় আমাদের স্কেমেটিক্সে যেগুলো ইউ দ্বারা চিহ্নিত করা আছে, সেগুলো হচ্ছে আমাদের আইসিতে ইউ দ্বারা চিহ্নিত করা থাকে। ইউ, আইসির স্কেমেটিক সিম্বল হচ্ছে ইউ। যেমন কি আমাদের স্কেমেটিক সিম্বল, অ্যালফাবেটিক সিম্বল যেটা আর কি, অ্যালফাবেটিক সিম্বল যেটা আছে আর না রেজিস্টারে, তো আমাদের একটা অ্যালফাবেটিক সিম্বল আছে আমাদের আইসি, ওটা হচ্ছে ইউ থাকে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমাদের কিন্তু এলডিও তে ইউ থাকে, এলডিও তেও ইউ থাকে, খেয়াল করছিলেন? হ্যাঁ, তো এলডিও আমরা নচ পয়েন্ট দেখে লাগাতে হবে, এলডিও এর নচ পয়েন্ট থাকে, নচ পয়েন্ট দেখে লাগাবে যে কোনো আইসি নচ পয়েন্ট দেখে লাগাবেন, নোচ কাট পয়েন্ট বলি আর কি আমরা। তো আমাদের মসফেট, মসফেট, ডায়োড, ট্রানজিস্টর, এইগুলো হচ্ছে আমাদের প্লাস মাইনাস
দেখে লাগাতে হবে। যেমন কি মসফেট, আমি ওই টপিকে যাই 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 না, পরে যাবো। মসফেট আপনার মাথা ঘুরাবে, না হলে আপনারা আবার বলবেন কোন টপিক থেকে কোন টপিকে চলে গেছে। হ্যাঁ, রেজিস্টার আমাদের ইউনিট, রেজিস্টারের ইউনিট কি, আমরা কোন একক কি, রেজিস্টার ইউনিট বলতে একক, ইউনিট বা একক, রেজিস্টারের একক কি? আচ্ছা না, এটা ইউনিট অর্থ তো একক। আমরা পানি মাপি, পানির মাপার একক কি, পানি কিভাবে মাপি আমরা? লিটারে, লিটারে নাকি গ্রামে? লিটার। আর আর ওজন মাপি গ্রাম বা কেজি, সমস্যা নেই। একক বলবেন, একক হলে কেজি আসে, গ্রামে। আর উচ্চতা মাপি, হাইটে না, হাইট তো উচ্চতা। হাইট না ভাইয়া, আমরা উচ্চতা মাপি মিটারে, মিটার মিটার। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপি কি দিয়ে, মিটার দিয়ে মাপি না, মিটার। দৈর্ঘ্য মাপি কি দিয়ে, মিটার বা ফিট, এক কথা মিটার দিয়ে মাপি। ঠিক আছে না? তাহলে আমাদের মাপার জন্য একক দরকার না, আমাদের রেজিস্টার মাপার জন্য একটা একক দরকার না? মাপতে হবে তো আমাদের, কাজ করতে হলে মাপতে হবে না, পরিমাপ করতে হবে না? নাকি উঠাবেন আর লাগাবেন, উঠাবেন আর লাগাবেন? এইটা নষ্ট হয়েছে, আমার দরকার নাই, কি ভ্যালু দরকার নাই, কোনো ভ্যালু মান টান দেখার দরকার না, এখান থেকে নিছি, এখান দিয়ে লাগাই দিব, কাজ হইলে হবে, না হলে সমস্যা নাই। ভ্যালু তো একবার দেখতে হবে নাকি? তাহলে একক হচ্ছে, আমাদের রেজিস্টারের একক হচ্ছে ওহম, OHM। একক হচ্ছে কি, যেটা আমরা ওহম মোডে, ওহম মোডে যেটা আমরা মাপি আর কি, ওহম মোডে মাপি, মানে একক হচ্ছে ওহম। আর আমাদের প্রশ্ন আপনার করছেন, বলছেন যে কোন রেজিস্টার জাম্পার করা যায় আর কোন রেজিস্টার জাম্পার করা যায় না। লো ভ্যালু ধরে দেয় না, লো ভ্যালু তো 200, 200 ওহম এটাও লো ভ্যালু, 500 ওহম এটাও লো ভ্যালু, লো ভ্যালু, লো ভ্যালু 500 ওহম এটা লো ভ্যালু বলতে গেলে এক 100 ওহমের নিচে, 100 ওহমের নিচে যেগুলো আছে ওগুলো জাম্পার করলে চলবে, কিন্তু জাম্পার করবেন না, কি করবেন না, 100 ওহমের নিচে যেগুলো, এগুলো জাম্পার করলে চলবে, কিন্তু কিন্তু জাম্পার করবেন না, কেন করবেন না? প্রোটেকশনটা নষ্ট হয়ে যাবে। এক কথায় আমার স্টুডেন্ট যারা আছে তারা জাম্পারে করবে না, আমরা জাম্পারে বিশ্বাসী নয়, আমরা রিপ্লেসে বিশ্বাসী, চেঞ্জ, অলওয়েজ চেঞ্জ, রিপ্লেস। যেই মানের রেজিস্টার ক্যাপাসিটর বা যেই মানের কম্পোনেন্ট আমরা উঠাবো ওখান থেকে, সেই মানের রেজিস্টার আমরা লাগাই দিব। মাথা থাকবে? দিলাম, এটা তো কাজ তো হয়ে গেছে ভাই, টাকা তো পাবো, টাকা, হ্যাঁ দিয়ে দাও, কাজ হয়ে গেছে। ওই রেজিস্টার যেটা ছিল ওইখানে, ওই রেজিস্টার কারণে আরেকটা সেকশন, ও যেই সেকশনের লাইনে ওই রেজিস্টারটা ছিল বা ওই ক্যাপাসিটরটা ছিল, ওই ক্যাপাসিটার কারণে আরেকটা ওই সেকশনটা বেঁচে গেছে। কথা বুঝবেন কিন্তু, ও রেজিস্টার মারা গেছে, ও নিজে মরে গেছে, কিন্তু সেকশনকে, যে কোনো সেকশন কে বাঁচাই দিছে নাকি? যেমন কি নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক সেকশন 2G আইসি পাশে ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, আর ক্যাপাসিটর বা ডায়োড শর্ট হয়ে যায়, কিন্তু আমাদের নেটওয়ার্ক 2G আইসিটা বেঁচে যায়, 2G আইসি 4G আইসি, আইসিটা বেঁচে যায়, বেঁচে যায় কিনা? আমাদের মনে করি আইসিটা যদি নষ্ট হইতো আমাদের খরচ হইতো, বড় একটা খরচ, মোটামুটি বড় খরচ হইতো, ক্যাপাসিটর যাওয়ার কারণে আমাদের খরচ হয় নাই, একটা অন্য একটা বোর্ড থেকে লাগাই দিছি, ফ্রি টাকা ইনকাম রে, কি মজা, কি স্বাদ, সেই স্বাদ। একটা ক্যাপাসিটর লাগাই দিলাম, নিলাম 1500, সেই মজা না? ওইটাই। ক্যাপাসিটর লাগানোর চেষ্টা করবেন, রিপ্লেস, রিপ্লেস করার চেষ্টা করবেন, উঠাইছি দিয়ে দিব না, উঠাইছি সেম মানে বা সেম সেকশন থেকে, আমরা মাপার দরকার নাই, ক্যাপাসিটর কোনো মাপার দরকার নেই, রেজিস্টার আমাদের মাপতে হয়, ক্যাপাসিটর মাপতে হবে না। আমরা ভিভেট লাইন থেকে ক্যাপাসিটর যেটা শর্ট ছিল ওটা তুলে ফেলে দিয়েছি, সেম অন্য বোর্ড থেকে ভিভেট লাইন থেকে, ভিভেট লাইনের ওই ভিভেট লাইনেরই একটা ক্যাপাসিটর, সেম সাইজের একটা ক্যাপাসিটর আমরা ওখানে লাগাই দিব। যদি সেম সাইজ না পাই তাহলে একটা একটু ছোট হলে চলবে, কিন্তু ভিভেট লাইনের লাগবে, ওই ভিভেট লাইনেরই
ক্যাপাসিটর লাগবে। আমাদের মনে করেন 1.8 লাইনের একটা ক্যাপাসিটর নষ্ট হয়েছে, আমরা ওই ক্যাপাসিটর তুলে ফেলে দিচ্ছি, মোবাইল অন হয়ে গেছে। তো আমরা যদি ভিভেট লাইনের একটা ক্যাপাসিটর লাগাই দেই তাহলে হবে? বলবেন হবে? কিভাবে সম্ভব নাকি আমাকে একটু বুঝে বলেন। হ্যাঁ, বলেন বলেন বলেন। হুম, কেন? আচ্ছা কেন চলবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু কেন চলবে এটা আমার বোঝার দরকার নাকি? বুঝতে হবে তো। ফিল্টার করতেছে, ঠিক আছে, ক্যাপাসিটার কাজই তো ফিল্টার। কিন্তু আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। সাবির ভাইয়ের কথা ঠিক আছে, আমি বলবো না এটা ভুল, 100% রাইট। সাবির ভাইয়ের কথা 100% রাইট, কিন্তু সাবির ভাই ওনার মতো উনি বলছে, বলছে সুন্দরভাবে বলছে। কিন্তু আমি একবার ক্লিয়ার করে দেই, আমাদের ভিভেট লাইনে যে ক্যাপাসিটার ইউজ করা হবে ওটা 3.7 থেকে শুরু করে 12 ভোল্ট হতে পারে, বা 7 ভোল্ট। শুনে, 7 ভোল্ট বা 9 ভোল্ট, আমি বললাম, আমি ধরলাম 9 ভোল্ট। ওই ক্যাপাসিটারটা কিন্তু 9 ভোল্ট পর্যন্ত সহ্য সহনশীল, সহ্য ক্ষমতা থাকে, এরকম একটা ক্যাপাসিটার লাগানো, ঠিক আছে? তো কারণ ওখানে তো আমাদের ভোল্টেজ হাই ভোল্টেজ আসে, 1.8 ভোল্টেজ চেয়ে বেশি না, ভিভেটের ভোল্টেজ 2.4, অনেক সময় 2.4 এর চেয়ে বেশি আসে, তো আসে। অনেক অনেক সময় আমরা 5 ভোল্টেও অনেক সময় দিয়ে দেখি, চেক করার ক্ষেত্রে দেখি আর কি, সমস্যা হয় না। কিন্তু আপনি দেখেন, দেন তো আপনি 1.8 আমরা আপনি 2.8 দিয়ে দেখেন তো, সিপিইউ মারা যাবে না? সিপিইউ তো মরে যাবে। এইটাই, মনে করেন, শুনেন শুনেন, মনে করেন ওখানে ক্যাপাসিটার একটা ভিভেট থেকে লাগাই দিলাম, তো ভিভেটের ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ বেশি সহ্য করতে পারে। তো আমাদের ওখানে হঠাৎ ওভার ওভার ভোল্টেজ আসলো, মনে করেন 3.7 আসলো, আমাদের ক্যাপাসিটারটা শর্ট হইলো না, কি করলো, সিপিইউটা মারা গেল। বুঝতে পারছি? আমরা যদি আমরা যদি পারি আরো কম ভোল্টেজ, কম সহনশীল যে ক্যাপাসিটারটা লাগাইলে আরো ভালো হবে। মনে করেন ভিআইও 1.8 এর জায়গায় আমরা যদি 1.2 ভোল্টের লাইনের একটা ক্যাপাসিটার লাগাই তাহলে আরো ভালো। ক্যাপাসিটার দরকার 100 বার শর্ট হোক, সমস্যা নেই, সিপিইউ শর্ট হলে মোবাইলটা শেষ। সেটাই বোঝানোর চেষ্টা করছি, এখন ক্লিয়ার বলছি। আচ্ছা, এখন ক্যাপাসিটরটা বাদ দেই, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতাম, প্রোটেকশন নিয়ে কথা হয়েছিল, চলে গেছে অন্য টপিকে। প্রোটেকশন এক কথায় যেগুলো শুনেন, যেগুলো আমাদের লো ভ্যালু রেজিস্টার ইউজ করা হয়, ওগুলো এমনি ইউজ করা হয় না, ভোল্টেজ ওই যেগুলো আমাদের লো ভ্যালু, একেবারে জিরো ওহম রেজিস্টার যেগুলো ইউজ করা হয় না, জিরো ওহম রেজিস্টার ইউজ করা হয়, একেবারে জিরো। আপনি যদি দুই পাশে যদি ড্রপ দেন তাহলে জিরো জিরো দেখাবে, জিরো জিরো মানে কোনো মান নেই, বুঝছেন? ওগুলো ইউজ করা না করলেও চলতো, কিন্তু জাস্ট প্রোটেকশনের জন্য। রেজিস্টারের কাজ অনেক ধরনের হয়। এক, রেজিস্টার যখন হাই ভ্যালু হবে তখন রেজিস্টারের কাজ হচ্ছে বাধা দেওয়া, আর যখন লো ভ্যালু হবে তখন রেজিস্টারের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। নোট করেন, যখন হাই ভ্যালু হবে তখন কি করা, বাধা দেওয়া। হ্যাঁ, জাম্পার করা যাবে, কিন্তু সব সব রেজিস্টার জাম্পার করা যায় না ভাই। যেগুলো যেমন কি শান্ট রেজিস্টার আছে ব্যাটারি কানেক্টরের পাশে, ওটা ওগুলো জাম্পার করলে হবে না, জাম্পার করলে আপনার চার্জই হবে না, আপনার ব্যাটারিটা চার্জ হবে না, আপনার পার্সেন্টেজ এলোমেলো দেখাবে। মনে করেন আপনার যদি, আমি আবার বলি, রেজিস্টার, ভিডিওটা আবার দেখবেন তো, আমি ভিডিও আপনাদের তো দেবো। রেজিস্টার যখন লো ভ্যালু হয় তখন কাজ করে প্রোটেকশনের কাজ করে, আর রেজিস্টার যখন হাই ভ্যালু হয় তখন কাজ করে বাধা দেওয়ার কাজ করে। আমাদের রেজিস্টার কাকে বাধা দেয়, ভোল্টেজকে বাধা দেয় নাকি এম্পিয়ারকে বাধা দেয়, একটু বলবেন। হ্যাঁ, আমাদের রেজিস্টার কাকে বাধা দেয়, কেন ভোল্টেজকে বাধা দেয় না? কিরকম দেয়? না না, আপনি কনফিউজ আছেন।
আপনি কনফিউজ, আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমাদের রেজিস্টার, ওটা নোট করছেন? ওটা নোট করছেন? আমি বলছি যেটা যখন লো ভ্যালু থাকে তখন প্রোটেকশনের কাছে, যখন হাই ভ্যালু তখন বাধার কাজ করে, বাধা দেয়। এক কথা অলওয়েজ প্রোটেকশনের, সেই ক্ষেত্রে প্রোটেকশনের কাজ করতেছে। বাধা দিচ্ছে মানে প্রোটেকশন না? বাধা দেওয়া মানে তো প্রোটেকশন দেওয়া নাকি? আপনি আমার বডিগার্ড বা আমি আপনার বডিগার্ড, ঠিক আছে? আপনি আসলেন, আপনাকে একজন ধরতে চাচ্ছে, আমি বলতে চাই দাঁড়াও, তার প্রোটেকশন দিচ্ছেন আপনারা। তারপরে নোট করছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। প্রোটেকশন দেয়, প্রোটেকশনের কাজ করে। মানে ফিউজেবল রেজিস্টার কতগুলো, ফিউজের মতো কাজ করে। প্রোটেকশন দেয়, নিজে নিজে নষ্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, বা নিজে কেটে যায় আর কি। লাইনটা কেটে দেয়, লাইনটা কেটে, সহজ ভাবে বুঝলাম, লাইনটা কেটে দিয়ে ওই ওই সাইডের সার্কিটটাকে সুরক্ষা দেয়। মাঝখানে সার্কিটের মাঝে একটা লাইন আছে, লাইনের মাঝখানে বসছে না, সিরিজে বসছে তো। এই পাশ থেকে আমি আপনাদের বুঝে দেই, এখানে এগুলো একটু আমি একটু ক্লিয়ার করি। আমি কেটে দেবো, আবার নতুন করে ওপেন করবো। মনে করেন আমি আপনাদের এখন রেজিস্টার কাজটা বুঝিয়ে দিব, কাজটা। এখন প্রকারভেদ, ইউনিট সব আমরা জানছি, ঠিক আছে? রেজিস্টার কত প্রকার সেটাও জানছি। রেজিস্টার দুই প্রকার, আবার ভেরিয়েবল থার্মাল রেজিস্টার কত প্রকার সেটাও জানছি, জানছি কিনা? জানছি না? আপনি যদি রেজিস্টার বুঝেন তাহলে আপনার অনেক অনেক কাজে অনেক কিন্তু হেল্প করবে রেজিস্টার, অনেক কাজে। সার্কিট পর্যন্ত মেকিং করতে হেল্প করবে সার্কিট, বিশেষ করে ডিভাইডার সার্কিট। ডিভাইডার সার্কিট আমাদের অনেক কাজে লাগে। শুনেন, আমাদের এখানে একটা লাইন আছে, দেখেন, আমি কালার একটু চেঞ্জ করি। আমাদের এখানে একটা লাইন আছে, এটা লাইন একটা, দেখতেছেন? পিছের দিকে তাকান। আমাদের এখানে একটা লাইন আছে না, হলুদ কালার, মাঝখানে একটা রেজিস্টার লাগালাম। এটাকে কি লাইন বলে? এটাকে কি লাইন বলে? ভাই কথা বলেন না, বলতেছি এটাকে কি লাইন বলে? এটা 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 কি বলে? এটা কোন লাইন বলে? এটা কি লাইন? আরে লাইনের কথা বলতে, রেজিস্টার তো বুঝলাম, রেজিস্টার কোন লাইনে বসাইছি আমরা? প্যারালালে বসাইছি নাকি সিরিজে বসাইছি সেটা বলেন। প্যারালালে বসাইছি নাকি সিরিজ? হ্যাঁ সিরিজ, রাইট। এটা সিরিজ, মাঝখানে দুই, একটা লাইন। মানিক ভাই কই? চেহারা দেখান। হ্যালো। হ্যাঁ, শুনেন মানিক ভাই, এটা প্যারালাল নাকি সিরিজ? এটা সিরিজ লাইন, সিরিজ লাইন কিভাবে বুঝবো? সিরিজ কিভাবে বুঝলাম? সিরিজ আমরা বুঝবো কিভাবে বলে? সিরিজ, আমি প্যারালাল আর সিরিজ সার্কিট, আমি ওটা আমাদের সিলেবাস আছে, ওটাও একটু জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। শুনেন, সিম্বল দেখে না, এটা তো রেজিস্টার, এটা তো রেজিস্টার, রেজিস্টার সিম্বল দেখে বুঝবেন। প্যারালাল কিভাবে বুঝবেন? এভাবে, এটা হচ্ছে সিরিজ, হ্যাঁ। এই দুইটা দুইটা লাইনের মাঝখানে যদি একটা যে কোনো একটা কম্পোনেন্ট বসাই, তাহলে এটা কি? সিরিজ লাইন। এটা হচ্ছে সিরিজ লাইন, বুঝছেন? সিরিজ লাইন কি? এটা হচ্ছে সিরিজ লাইন। আর যদি কম্পোনেন্ট, আরেকটা যদি কম্পোনেন্ট থাকে, এটা সিরিজ লাইন। এটা হচ্ছে কয়েলের চিহ্ন, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। একটা, এখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, তাহলে এটা কি লাইন? এই কই লাইনের দুইটা লাইনের মাঝখানে যদি একটা কম্পোনেন্ট বসিয়ে লাইন দুটাকে যদি লাগানো হয়, দুইটা লাইন আছে, লাইনের মাঝখানে যদি একটা কম্পোনেন্ট লাগাই,
একটা লাইনের মাঝখানে কম্পোনেন্ট, ওটা হচ্ছে সিরিজ লাইন। আর এখানে হচ্ছে আর প্যারালাল, প্যারালাল লাইন হচ্ছে আর এটা হচ্ছে দেখেন একটা রেজিস্টার লাগালাম, এখানে হচ্ছে গ্রাউন্ড জি এন ডি, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। আরেকটা আরেকটা কম্পোনেন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড জি এন ডি, এটা আমাদের পজিটিভ লাইন। দেখেন এখানে দুইটা লাইন আছে, এটার নাম প্যারালাল। প্যারালাল লাইন কয়টা আছে এখানে? একটা লাইনের নাম কি? সিরিজ লাইন। আমি সিরিজ লাইন মানে কিভাবে বুঝবো এটা সিরিজ লাইন? কারণ এখানে একটা যদি মনে করেন এই 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 কম্পোনেন্টটা বা এইটা এইটা নষ্ট হয়ে গেছে কম্পোনেন্টটা, দেখেন এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা মনে করেন নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের একটা সাপ্লাইটা এখানে মনে করেন একটা 5 ভোল্টের সাপ্লাই দিলাম বা 2 ভোল্টের একটা সাপ্লাই দিলাম বা কোনো একটা ভোল্টেজ দিছি, এক কথায় একটা ভোল্টেজের সাপ্লাই দিলাম, এটা যদি নষ্ট হয় ভোল্টেজটা কি এদিকে আসবে? 5 ভোল্ট কি আসবে এদিকে? যাবে না। এর এই 5 ভোল্ট যাবে না, তো এটা কেবল সিরিজ লাইন, এটা সিরিজ লাইন, বুঝেন, এটা সিরিজ লাইন। আর এখানে একটা 5 ভোল্ট দিছি, বুঝার চেষ্টা করেন, এখানে 5 ভোল্ট দিছি, এই কম্পোনেন্টটা নষ্ট হয়ে গেছে, 5 ভোল্ট কি এদিকে যাবে? এখানে কি আমরা 5 ভোল্ট পাবো? কিভাবে বুঝুন যাবে না? সাব্বির ভাই আপনি বলেন, যাবে? হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল যদি কম্পোনেন্ট নষ্ট হয়, প্যারালাল কম্পোনেন্ট যদি নষ্ট হয়, কিন্তু লাইনটা তো ওকে আছে, লাইনটা ওকে আছে, লাইন এটা তো ওকে আছে নাকি? কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে কিন্তু লাইনটা ওকে আছে। এটা হচ্ছে এটা হচ্ছে সিরিজ আর প্যারালালের পার্থক্য। আমাদের সিরিজের লাইনে, সিরিজে একটা লাইন, এখানে কিন্তু দুইটা লাইন, দেখেন এটা কিন্তু লাইন দুইটা, একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আর একটা হচ্ছে পজিটিভ লাইন, একটা পজিটিভ লাইন উপরে একটা পজিটিভ নিচে একটা গ্রাউন্ড লাইন, দুইটা লাইন, দুইটা লাইনের মাঝখানে আমাদের কম্পোনেন্ট বসানো হয়েছে মাঝখানে। আমরা যদি এখানে একটা 5 ভোল্ট দিই, এই কম্পোনেন্টটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে বা আমরা নষ্ট না, আর এই কম্পোনেন্টটা আমরা নিয়ে ফেলেছি, এই কম্পোনেন্টটা আমরা নিয়ে ফেলেছি, হুম, তো ভোল্টেজটা যাবে? মানিক ভাই ভোল্টেজ যাবে? না না, আমি প্যারালালের কথা বলতেছি, প্যারালাল যদি আমি এই কম্পোনেন্টটা আমরা নিয়ে ফেলছি, এই কম্পোনেন্ট, এই ভোল্টেজটা কি যাবে? এটা এই ভোল্টেজটা কিভাবে যাবে? কারণ এই কম্পোনেন্টটা নিছি, কিন্তু লাইনটা তো ব্রেক হয় না, লাইনটা তো ঠিকই আছে, কম্পোনেন্ট নিয়ে ফেলছি কিন্তু লাইনটা ঠিকই আছে। আর এখানে এই 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 সিরিজ লাইন, ঠিক আছে, এখানে সিরিজ লাইন, ঠিক আছে, এখানে এখানে 5 ভোল্ট আসছে মনে করেন, এখানে এই 5 ভোল্ট, এই 5 ভোল্ট এখানে আসছে, এই কম্পোনেন্ট মনে করেন আমরা খুলে ফেলছি, নিয়ে ফেলছি, এই ভোল্টেজটা কি এখানে যাবে? কিভাবে যাবে না? কারণ লাইন দুইটা আলাদা হয়ে গেছে, কম্পোনেন্টের মাধ্যমে লাইন দুইটা লাগানো ছিল, যখন কম্পোনেন্ট নিয়ে ফেলছি, লাইন দুইটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, আগে ছিল কম্পোনেন্ট মাধ্যমে লাগানো ছিল, কম্পোনেন্ট যখন নিয়ে ফেলছে লাইন দুইটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে এরকম একটা গ্রাউন্ড একটা পজিটিভ, মাঝখানে এই দুইটার মাঝখানে থাকবে একটা কি থাকবে? একটা কম্পোনেন্ট থাকবে, আমি কম্পোনেন্ট নিয়ে ফেলছি কিন্তু লাইনটা ঠিক আছে, লাইন ঠিক আছে না? লাইন এটা থেকে তো ভোল্টেজ যাবে নাকি? ভোল্টেজ তো যাবে। হ্যাঁ, সেইটাই। মনে করেন, আর এটা হচ্ছে সিরিজ লাইন। এখন আমি রেজিস্টার কিভাবে কাজ করে সেটা দেখাবো। এখন রেজিস্টার কিভাবে কাজ করে সেটা আমরা যদি দেখি, দেখেন মনে করেন একটা রেজিস্টার, আছে, এটা রেজিস্টার আছে একটা, এটা রেজিস্টার হয় না, এটা হয়ে গেছে কয়েল হয়ে গেছে, রেজিস্টার হচ্ছে এরকম হবে, এভাবে হবে রেজিস্টার, একটা রেজিস্টার, এটা একটা 0 ওহম রেজিস্টার, হ্যাঁ, 0 ওহম, ওহমের সিম্বল হচ্ছে এরকম, 0 ওহম রেজিস্টার। আরেকটা হচ্ছে একটু হাই ভ্যালু রেজিস্টার, 1K, এটা 1K, ঠিক আছে। আর এটা হচ্ছে আরেকটা রেজিস্টার আছে 10K, 10K দিলাম, ঠিক আছে। রেজিস্টার কত, তিন ধরনের রেজিস্টার দিচ্ছি, তিন ধরনের তিন মানের রেজিস্টার,
এখানে একটা আমরা ভোল্টেজ দিলাম, 5 ভোল্ট দিলাম। আচ্ছা আমরা এখানে কত কত ভোল্টেজ পাবো এই জায়গায় এখানে? দুইজনের কাছে প্রশ্ন, তাড়াতাড়ি করেন, টাইম অনেক হয়ে গেছে। আনমিউট করে কথা বলেন। আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন। হ্যাঁ রাইট, 5 ভোল্ট পাবো, ওকে। আর এই 5 ভোল্টটা এখানে যদি আসে কত পাবো? এখানে 1 কিলো ওহম থেকে এখানে ভোল্টেজ আমি এই পাশে আমরা কত পাবো? এই 1 কিলো এর ভিতর দিয়ে যদি ভোল্টেজটা আসে এরকম করে, আমরা এখানে কত পাবো? ভুল কথা, 5 ভোল্ট। আর 5 ভোল্ট যদি ট্যাঙ্কের মাঝখানে যদি এরকম করে করে আসে, এখানে কত ভোল্টেজ পাবো? কত পাবো? আরে 1 কিলো কি, আমার ভোল্টেজের কথা বলে বলে 1 কিলো। 1 কিলো না তো, ভোল্টেজের কথা বলতেছি। আবার বুঝেন, আমরা এই মাথা এই জায়গায় 5 ভোল্ট দিছি, তাহলে সরাসরি এই জায়গায় এক কথা এই জায়গায় আমরা কত ভোল্টেজ পাবো? একেবারে আমি ক্লিয়ার করে দিলাম। এখানে একটা আছে 0 ওহম রেজিস্টার, আর একটা আছে 1K রেজিস্টার, আর একটা আছে 10K রেজিস্টার। আমরা এখানে কত ভোল্টেজ পাবো? শুনেন, এখানে আমরা হিসাব হিসাব যদি করি, দুইটা দুইটা রেজিস্টার যদি যোগ করি, তাহলে আমরা টোটাল হচ্ছে এটা তো 0 ওহম রেজিস্টার, আমাদের টোটাল হচ্ছে 11K রেজিস্টার। কত কে? 11K রেজিস্টারের মাঝখান দিয়ে যদি আমরা ভোল্টেজ যদি দেই, তাহলে সিরিজ লাইনে ভোল্টেজ যদি দেই, এই সিরিজ লাইনে এখান থেকে ভোল্টেজ দিছি, হ্যাঁ, এটা হয়ে রেজিস্টার হয়ে এভাবে 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 গিয়ে এই পাশে রেজিস্টারের এই পাশে আর কি। এখানে আমি এখানে সোজা সোজা বুঝে দিচ্ছি না, এই পাশে আমরা কত ভোল্টেজ পাবো? হ্যাঁ, না না, ক্যালকুলেটর সিরিজের কোনো ক্যালকুলেটর নাই। শুনেন, এখানে 5 ভোল্ট পাবেন, কত পাবেন? এখানে যদি একটা মেগা ওহম মনে করেন, আহ আহ 10 মেগা, এখানে যদি 10 মেগা ওহমে একটা রেজিস্টার দিই, 10 মেগা, 10 মেগা ওহম রেজিস্টার যদি দিই, এখানে কত পাবো? না, একটু বেশি হাই ভ্যালু হলে একটু ড্রপ করবে, একটু ড্রপ করবে, সামান্য সামান্য ড্রপ করবে। না না না, এত এত ড্রপ করবে না, 1 ভোল্ট ড্রপ করবে না, একটু কম ড্রপ করবে। ধরেন আমরা একটু কম পাবো, এত আহামরি না, 4.2 থেকে 4.7 বলতে পারেন। সামান্য ড্রপ করবে, সামান্য, মানে আহামরি না, আহামরি না, এক কথা বলতে গেলে কি জানেন, ড্রপ করবে না, সামান্য। বেশি হাই ভ্যালু ওই জন্য হালকা বাধা খাইতে 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 ধাক্কা খাইতে বেচারার মানে কি বলবো, মানে হয়রান হয়ে যাবে আর কি, মানে কি বুঝছেন, হাঁপাইতে হাঁপাইতে যাবে যতটুকু আর কি, হাঁপাইতে হাঁপাইতে একটু যাবে হালকা, একটু দুর্বল তো হবেই নাকি, কারণ রেজিস্টার হচ্ছে এরকম, রেজিস্টার হচ্ছে এরকম জিনিস, এরকম 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 এরকম, বেচারা ভোল্টেজ একবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে, আবার এখানে ধাক্কা খায়, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার ধাক্কা খেয়ে আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার ধাক্কা খেয়ে আবার উপরের দিকে যায়, আবার ধাক্কা খায় আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে। এরকম করতে করতে একটু তো দুর্বল তো হবে নাকি, দুর্বল তো হবে বেচারা। এক কথা বলতে গেলে রেজিস্টার সিরিজে, এটা কি, এটা কি সিরিজ, এক কথা রেজিস্টার সিরিজে কোনো ভোল্টেজ ড্রপ করে না, কথা বুঝতে পারছি? সিরিজে ভোল্টেজ আমরা যদি বলি রেজিস্টার ভোল্টেজ ড্রপ করে, এম্পিয়ার ড্রপ করে না, এম্পিয়ার ড্রপ করে কিন্তু ভোল্টেজ ড্রপ করে না, ভুল তথ্য। তথ্য হচ্ছে বেলটা, রেজিস্টার ভোল্টেজও ড্রপ করে, এম্পিয়ারও ড্রপ করে, কিন্তু কন্ডিশনে, সিরিজে থাকা অবস্থায় এম্পিয়ার ড্রপ করে, কি করে? সিরিজে থাকতে মাথায় মাথায় ঢুকাই নেন, রেজিস্টার সিরিজে থাকলে এম্পিয়ার ড্রপ করে, এম্পিয়ার ড্রপ করে বলতে বলা যায় না, এম্পিয়ারকে স্লো করে। এম্পিয়ার হচ্ছে এমন একটা জিনিস, ঢেউ না, ঢেউ আছে না, পানির ঢেউ,
ভাবতে পারেন ভোল্টেজ হচ্ছে পানি, পানি তো স্বাভাবিক থাকে। আপনি যদি এক পাত্র থেকে আরেক পাত্রতে নিতে নিন, ওই স্বাভাবিকই পানি যাবে, কিন্তু যেই গতিটা আছে যাওয়ার, ঢেউ আর কি, ওটা কিন্তু মারাত্মক। ঢেউটা মারাত্মক না? আপনি যদি পানিতে নামেন, পানি তো স্বাভাবিক থাকবে, পানি যখন ঢেউ মারবে তখন আপনাকে ধাক্কা দিবে না? পানি কি এমনি ধাক্কা দেয়? ঢেউ আসলে ধাক্কা দেয়। তো এম্পিয়ার হচ্ছে এরকমই, এম্পিয়ার ঢেউ আসলে ধাক্কা দেয়। এম্পিয়ার হচ্ছে ঢেউ, ভোল্টেজ হচ্ছে পানি, এম্পিয়ার হচ্ছে ঢেউ। এম্পিয়ার যখন আসবে, শুনেন, এম্পিয়ার আসবে, আমি 5 ভোল্ট, শুনেন, এটা আমরা একটু কেটে দিব, আবার ওপেন করব। সাবির ভাই ভালো করে দেখেন, এখানে একটা আমি জাস্ট একটা রেজিস্টার ড্র করব। আমার জানা মতে এত উদাহরণ দিয়ে কেউ দেখায় নাই আপনাদের। এটা হচ্ছে একটা 10K রেজিস্টার, এটা একটা 10K রেজিস্টার, আর এটা একটা 1K রেজিস্টার। দেখেন আমি আপনাদের কি বুঝাতে চাইছি, আপনারা বুঝছেন কিনা জানি না। আমি বুঝাতে চাইছি 10K যত ভ্যালু বেশি, তত বাধা বেশি, ঠিক না? এই জন্য আমি 1K কে ছোট করে রাখছি, 10K কে বেশি লম্বা করে রাখছি, আপনাদের বুঝতে সহজ সহজ হয় মতো। এখানে মনে করেন একটা দিছি 5 ভোল্ট 2 এম্পিয়ার, কত? 5 ভোল্ট, এখানে দিছি 5 ভোল্ট। মানিক ভাই বুঝতেছেন কি? এই যে সাব্বির ভাই জানে, এর চেয়ে সহজ ভাষা কেউ বুঝাবে না জীবনে। সাব্বির ভাই কি বলেন? মনে করেন এখানে দেখেন 5 ভোল্ট 2 এম্পিয়ার, এখানে দিছি 5 ভোল্ট 2 এম্পিয়ার। ভোল্টটা আমরা ঠিকই 5 ভোল্ট পাবো, কিন্তু এম্পিয়ারটা ড্রপ করবে। আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে কত এম্পিয়ার, ঠিক আছে? তারপরে এখানে যদি মনে করেন, ধরেন আমরা ধরে নেই জাস্ট উদাহরণের জন্য, আমরা এখানে 1 এম্পিয়ার পাইছি, 1 এম্পিয়ার ড্রপ করছে, ঠিক না? মনে করেন এখানে 5 ভোল্টই পাবো, পাবো না? 1 কে এই সাইডে ভাই 5 ভোল্ট পাবো না? দেখেন না, ওইদিকে দেখেন, আমার চেহারার দিকে দেখেন, দেখার দরকার নেই তো। এখানে আমরা 1.5 এম্পিয়ার পাইছি। এটা সিরিজের কারণে এই জন্য আমাদের এম্পিয়ারটা ড্রপ করছে। এটা কি ঠিক? না, এটা সম্পূর্ণ ভুল। আমি এটা দিলাম যে সম্পূর্ণ ভুল তথ্য, এটা এরকম হবে না। ভুল তো জাস্ট আমি আপনাদের একটু মানে দেখতেছি আপনাদের মনোযোগ কত, মনোযোগ তো আপনাদের নাই। সাব্বির ভাই ঘুমাইতেছে, এরকম না, আপনাদের বোঝাই। এই দেখেন, হ্যাঁ, চার, তাহলে আর 5 মিনিট। এই দেখেন রেজিস্টার, শুনেন, এটা 10K। মানিক ভাই মজা মজা পাচ্ছে। আচ্ছা মানিক ভাই সত্যি করে বলেন, ভালো লাগতেছে না? বুঝতেছেন না? ইনশাল্লাহ। দেখেন এখানে 5 ভোল্ট 2 এম্পিয়ার, হ্যাঁ, 2 এম্পিয়ার নিলাম এটা। 2 এম্পিয়ার মানে অনেক, কিন্তু এটা মাথা রাখবেন, আমাদের কোম্পানি মনে করেন এখান থেকে একটা একটা ভোল্টেজ ভোল্টেজ দিছে, আমাদের এই সাইডে একটা আইসি আছে, হ্যাঁ। একবার ভালো করে বোঝার চেষ্টা করেন, মন একবার কান খোলা রাখেন, আমি কিন্তু একেবারে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে ক্লিয়ার হয়ে যাবে মতো। এখানে একটা আইসি আছে, ঠিক আছে? আইসির যেখানে একটা পিনে, যেখানে একটা বলে এই লাইনটা গেছে, আর এখানে মনে করেন 5 ভোল্ট 2 এম্পিয়ারই আছে। এখানে একটা আছে 1K রেজিস্টার, একটা 1K রেজিস্টার আছে, 1K। এখানে একটা আইসি আছে, যেখানে একটা বলে গেছে,
এখন আমাদের কোম্পানি এই আইসিটা, আইসি এ, এ আইসি, এটা এ, এ দিলাম, এটা বি। এই আইসিতে আমাদের এখানে এম্পিয়ার, এই বলটার যে সেকশনটা আছে এটা এম্পিয়ার গতি, 2 এম্পিয়ারের গতি সহ্য করতে পারবে না, 2 এম্পিয়ারের গতি সহ্য করতে পারবে না। আর এখানে মানে বেশি সহ্য করতে পারবে না। আর এখানে 1 কে দিচ্ছে রেজিস্টার, এখানে এখানে 1 কে রেজিস্টার দেওয়া হয়েছে। এই বলটা মোটামুটি আমাদের এম্পিয়ার একটু বেশি সহ্য করতে পারবে গতিটা। আমরা যে কোনো শর্টিং এ একটু শর্টিং হলে এম্পিয়ার দেই না, এম্পিয়ার বাড়ায় দেই না শর্টিং রিমুভ করার জন্য। কম এম্পিয়ার দিলে আস্তে আস্তে, কম এম্পিয়ার দিলে ক্যাপাসিটর যেটা শর্ট থাকে ওটা আস্তে 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 গরম হয়। বেশি এম্পিয়ার ঠাস করে আগুন ধরে যায়। এটা হচ্ছে এম্পিয়ারের ক্ষমতা ক্ষমতা কিন্তু ভোল্টেজ ঠিকই রাখতেছি, এম্পিয়ার বাড়ায় দিচ্ছি, ভোল্টেজ বাড়াই 4.2 রাখি ভোল্টেজ, কিন্তু এম্পিয়ার দিয়ে বাড়াই। এম্পিয়ার যখন বাড়াই দিই যত এম্পিয়ার বেশি তত গরম, তত তাড়াতাড়ি ওটা দেখা যায় কোন জায়গায় আছে, মেল্ট হয়ে যায়, ব্লাস্ট হয়। অনেক সময় ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে যায় বেশি এম্পিয়ার হলে। তাহলে আমাদের গতিটা, আমাদের রেজিস্টার হচ্ছে গতিটা কমাবে। শুনেন, এই এইখানে আমাদের এইটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে বাহন, ভোল্টেজ হচ্ছে একটা গাড়ি, বুঝার চেষ্টা করেন, ভোল্টেজ একটা গাড়ি, আর অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কত কিলোমিটার চলতেছে সেইটা। মনে করেন আমাদের একটা গাড়ি, যে কোনো একটা গাড়ি ঘন্টা চলতেছে 40 কিলোমিটার, কিন্তু এখানে এই সামনে যে রাস্তায় যাবে ও রাস্তার লেখা আছে আপনার 20 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবেন না, 20 কিলোমিটার উপরে গাড়ি চালাতে পারবেন না। তো রাস্তায় কি দিয়ে দিয়েছে, একটা স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে, এটা স্পিড ব্রেকারের মতো কাজ করতেছে, উঁচা নিচা। তো এটা স্পিড ব্রেকার আপনাকে আপনার গতিটা কমিয়ে 20 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টা 20 কিলোমিটার করে দিতেছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড বলতেছে আপনি 20 এটা চালাতে পারবেন 20 কিলোমিটার, আপনি যতই স্পিডে চালান, আপনি স্পিডে চালান, এটা কোনো, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনারা আমি উঁচা নিচা করে একবার উপরে নিব একবার নিচে নিব, নিয়ে আপনার স্লো আমি নিজে করবো, আপনার করাইতে হবে না, আমি আপনার দায়িত্ব নিলাম, স্লো করার দায়িত্ব আমি নিলাম। তো রেজিস্টারটা এই গতিটা স্লো করার দায়িত্ব রেজিস্টারটা নিছে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে স্পিড ব্রেকারের মতো কাজ করতেছে, সিকিউরিটি গার্ড স্পিড ব্রেকারের মতো কাজ করতেছে। গতিটা কমিয়ে এখানে আসছে মনে করেন ঘন্টায় 40 কিলোমিটার কেএম। এই পাশে এই গতিটা এসে ভোল্টেজটা হচ্ছে একটা গাড়ি, আর এটা হচ্ছে এটা একটা গাড়ি মনে করেন, ভোল্টেজকে আমরা একটা গাড়ি ভাববো, আর অ্যাম্পিয়ারকে আমরা গতি, গতি তাহলে 40 কিলোমিটার গতিতে চলতেছে। আমরা আমাদের এত গতি হলে আমরা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। শুনেন, এত গতিতে যদি চলে রাস্তায়, রাস্তাটা চিকন, রাস্তা চিকন এই জন্য আমাদের স্লো চালাতে হবে। রাস্তা মোটা রাস্তা হলে আমরা স্পিডে চালাতে হবে, চিকন এই জন্য আমাদের চালাতে হবে 20 কিলোমিটার। কত চালাতে হবে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা 20। তাহলে এই চিকন রাস্তায় আমরা 20 কিলোমিটার নিয়ে আসবো রেজিস্টারের মাধ্যমে। বুঝতে পারছি? কোম্পানি করছে এই রাস্তায় রিস্ক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য যত মানের রেজিস্টার ওখানে লাগে কোম্পানি অত মানের রেজিস্টার ওখানে বসাইছে, বুঝছেন? তো রেজিস্টারটা কেমন কাজ করে সেটা বুঝতে পারছি। সিরিজের ক্ষেত্রে বুঝেছি, কিন্তু প্যারালালের একটা কনসেপ্ট একটা বাকি থেকে গেছে। প্যারালালে যখন বসে তখন কি করে, ভোল্টেজ ড্রপ করে, তখন আর এম্পিয়ার ড্রপ করে না। প্যারালালে ভোল্টেজ ড্রপ করবে, আমাদের ডিভাইডার সার্কিট আছে না, ওটা তো এক সাইডে গ্রাউন্ড যখন থাকে, আমাদের আর1 যখন থাকে, যেমন কি একটু বুঝে দিচ্ছি, এখন ক্লাস অফ করে ফেলবো, আর 2 মিনিটে ক্লাস অফ করবো, 1 ঘন্টা আর 30 মিনিট যখন হয়ে যাবে আমি ক্লাস অফ করে দিব, আর আমার সাউন্ড দিতেছে, আমাকে বাসায় চলে যেতে হবে। শুনেন, রেজিস্টার যখন গ্রাউন্ডে থাকবে, এক সাইড গ্রাউন্ডে, তখন ভোল্টেজ ড্রপ করবে, কি ড্রপ করবে, তখন এটা হচ্ছে প্যারালাল হয়ে যাবে, 2টা লাইন। আপনারা হয়তো শিখছেন, জানেন যে ভোল্টেজ অনলি অ্যাম্পিয়ার ড্রপ করে। ভুল তথ্য দিছে, তথ্য দিছে ঠিকই, কিন্তু দিতে জানে নাই, নিয়ম, সিস্টেম, সিস্টেমেটিক তথ্য দিতে জানে নাই। যখন সিরিজে থাকবে তখন অ্যাম্পিয়ার ড্রপ করবে, আর যখন প্যারালালে থাকবে, যেমন কি আমাদের একটা রেজিস্টার আরেকটা রেজিস্টারের মাধ্যমে ডিভাইডেড সার্কিট যখন হবে, এটাকে আর1 বলবো। আর1 কোনটাকে বলবো? যেটাই আমাদের ভোল্টেজ আছে, যেটাই আমাদের ভোল্টেজ থাকবে,
ভোল্টেজ, যেটাই আমাদের ভোল্টেজ থাকবে ওটা হচ্ছে আমাদের R1, আর যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেটার এক সাইড হচ্ছে গ্রাউন্ডের সাথে থাকবে GND, ওটাকে আমরা বলবো R2। আর এই মাঝখানে দুইটার যে যে সাইডে দুইটা লাগবে মাথা, একটার সাথে একটা কানেকশন, দুইটার কানেকশনের মাঝখানে একটা আমরা ভোল্টেজ পাবো, যে কোনো একটা ভোল্টেজ, ওইটাকে আমরা বলবো VD ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডার, VD ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ আছে, VD ভোল্টেজ বলবো না, ওইটাকে বলবো ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ বলবো ওটাকে, শর্টে ওটাকে বলবো VD ভোল্ট, শর্ট ফর্ম আছে VD। তখন হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজও ভোল্টেজও ড্রপ করবে, অ্যাম্পিয়ারও ড্রপ করবে, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজও ধরো অ্যাম্পিয়ার ফ্যাক্ট না, ভোল্টেজ আমাদের ফ্যাক্ট, ভোল্টেজটা ড্রপ করবে। আমরা মনে করি এখানে মনে করেন 5 ভোল্ট দিছি, 5 ভোল্ট দিছি, এখানে হচ্ছে একটা 1K রেজিস্টার, এটাও 1K রেজিস্টার, তখন আমরা এখানে ভোল্টেজ কত পাবো? একটা একটা বলেন তো, সাব্বির ভাই কাছে প্রশ্ন, সাব্বির ভাই বলেন, ওয়ান কে দুইটা ওয়ান কে রেজিস্টার, ওয়ান কে রেজিস্টার দুইটা নিছি, এক 5 ভোল্ট দিছি, তাহলে আমরা ভিডি ভোল্টেজ কত পাবো? হাফ পাবো, হাফ। এক কথায় দুইটা যদি সেম মানের রেজিস্টার যদি লাগাই, কত মান সেটা ফ্যাক্ট না, গ্রাউন্ডের সাইডেও সেম মান, তারপরে যেটা ভোল্টেজের সাইড বা পুল আপ ভোল্টেজ যেটা আছে, পুল আপ ভোল্টেজ, পুল আপ রেজিস্টার যেটা বলে, ওই ওই ওইটা যদি সেম মানের হয়, দুইটাই সেম মানের যদি হয়, তাহলে আমাদের, আপনি যদি লাগান 10K, তাও আমরা আড়াই ভোল্টেজ পাবো। স্ক্রিন শেয়ার করছি জাস্ট একটু উদাহরণের জন্য, একটু দেখেন স্ক্রিন শেয়ার আমার ফোনে দেখাবো আপনাদের। স্ক্রিন শেয়ার করলাম, এটা ডাউনলোড করে নেন আপনারা, ইলেকট্রনিক্স টুল কিট, এটা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে। ইলেকট্রনিক টুলস কিট, এটা শুধু যে রেজিস্টার মাপ তা না, প্যারালাল রেজিস্টার মাপা যাবে এখান থেকে। এখানে প্যারালাল রেজিস্টার মাপা কিভাবে মাপবেন সেটা আপনাদের শেখাবো। প্যারালাল রেজিস্টার আমাদের লাগে কখন জানেন? প্যারালাল রেজিস্টার লাগে বিশেষ করে যেগুলো আমাদের চার্জিং এররের সলিউশন করতে প্যারালাল রেজিস্টার লাগে। আর সিরিজ রেজিস্টারের আমি বলছিলাম না, সিরিজ আমরা একটা দেখলাম 1 ভোল্ট সিরিজের মধ্যে ওয়ান প্লাস টেন কে, 1K প্লাস 10K 11K, এটাও আমরা ক্যালকুলেশন করে বাইর করতে পারবো। আমাদের লাগবে এইটা ডিভাইডার সার্কিট, ইলেকট্রনিক্স টুল কিট। হ্যাঁ, টুল কিট। এখানে দেখেন, আগে ওটা পরে ডাউনলোড করবেন, আমি আপনাদের বলে দেবো, সমস্যা নেই। এখানে দেখেন, এখানে মনে করেন আমাদের ভোল্টেজ কত দিছি, ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট দিছি না আমরা ওখানে, 5 ভোল্ট। তারপরে আমরা দিছি 1K, এখানে কে করে দেবো, কে, এখানেও কে করে দেবো, কে করে দিলাম 1K, তারপর 1K কত পাইছি, 2.5 ভোল্ট পাইছি, 2.5 ভোল্ট। যদি আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ওই 5 ভোল্টই আমরা দিলাম, আমাদের 5 ভোল্টের হাফ যদি লাগে তাহলে 10K, এখানেও যদি দেই 10K, তাহলে কত পাইলাম? হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিয়ার করে দিই, দাঁড়ান, আমরা 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট দিলাম, যে কোনো ভোল্টের হাফ যদি চাই, শুধু 5 ভোল্ট না, 1.8 এর যদি আমরা একটু, হাফ কত, 1.8 এর হাফ কত? 0.9। 1.8 এর হাফ যদি আমাদের লাগে, 100, আমার কাছে 100K একটা রেজিস্টার আছে, তাহলে আমরা আরেকটা 100K রেজিস্টার নেবো, কত পাইলাম? সাব্বির ভাই দেখেন, বুঝছেন? মানিক ভাই কি বোঝা যায়? বোঝা যায় না এখনো, আমি জানি, তারপরে একটু উদাহরণ দিলাম। আজকে তো ডিভাইডেড সার্কিটের কোনো ইয়া হচ্ছে না, জাস্ট আমি বলার জন্য বললাম। মানে আমাদের প্যারালালে, আমাদের রেজিস্টারের কাজ হচ্ছে প্যারালালে ভোল্টেজ ডাউন করা, ভোল্টেজ কমানো, প্যারালালে ভোল্টেজ কমানো, আর সিরিজে কি কমানো, সিরিজে সিরিজে কি কমানো, এম্পিয়ার কে স্লো করা, বা কমানো একই কথা। সাবির ভাই কেমন, কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো? ঠিক আছে, ওকে।
তাহলে আজকের মধ্যে আমরা এখানেই শেষ করি। কালকে আমরা কালকে আমরা পড়াবো কি জানেন, একটু মনে রাখবেন আপনারা, কালকে পড়াবো আমরা রেজিস্টারের আরো প্রকারভেদ আরো আরো থেকে গেছে। ঠিক আছে, রেজিস্টারের প্রকারভেদ আরো আরো থেকে গেছে। রেজিস্টার আবার রেজিস্টার আবার নামও চেঞ্জ হয়, কি অনেক ক্ষেত্রে অনেক নাম চেঞ্জ হবে। রেজিস্টার ফিক্স রেজিস্টার আবার যদি আমরা ভোল্টেজ যখন দিব, যে কোনো একটা রেজিস্টার আমরা যদি ভোল্টেজ দেই, যে কোনো এক সাইড থেকে ভোল্টেজ দিই, তখন ওই ভোল্টেজটাকে নাম বলবে পুল আপ। কি বলবে? দাঁড়ান, আমরা এগুলো নোট করছেন? নোট করে একটু দেখবেন, দেখবেন না দেখলে বুঝবেন না। আর বিশেষ করে মানিক ভাই আর সাব্বির ভাই কিন্তু বললেও মনে রাখতে পারবে মোটামুটি বুঝলে। আপনার ক্ষেত্রে একটু একটু ভাই, আপনার কাছে একটু অনুরোধ থাকবে, আপনার একটু প্র্যাকটিস করবেন। এখানে একটা রেজিস্টার যে কোনো মানের, মান কোনো ফ্যাক্ট না, মান কোনো ফ্যাক্ট না, মান কোনো ফ্যাক্ট না, যে কোনো মানের, যে কোনো মান হইতে পারে, আমি মান ধরে দিচ্ছি না। এখানে যদি একটা ভোল্টেজ দিই, যে কোনো একটা ভোল্টেজ দিই 1.8, একটা 1.8 ভোল্টেজ দিই, তাহলে এই রেজিস্টারের নাম কি হলো? নাম চেঞ্জ হয়ে গেল। আর একটা রেজিস্টারে যদি একটা গ্রাউন্ড দেই, নিচে গ্রাউন্ড জিএনডি, এই রেজিস্টারের নাম কি? সাব্বির ভাই, মানিক ভাই, সাব্বির ভাই, ভালো করে খেয়াল করেন। একটা রেজিস্টারে একটা রেজিস্টারে ভোল্টেজ দিলাম, আরেকটা রেজিস্টার আরেকটা রেজিস্টারের জিএন গ্রাউন্ড দিলাম। প্রশ্ন, উত্তর যদি না জানেন তাড়াতাড়ি বলেন, আমি বলে দিচ্ছি। কি 0.9? 0.9 বলি কি, সে বলে কি? রেজিস্টারের নামের কথা বলতেছি। 0.9? আরে 0.9 কিভাবে বুঝলেন? আমি কি এখানে কোনো মান দিছি? রেজিস্টারের মান দিছি, আপনি 0.9 বলে দিলেন পাগলের মতো। হ্যাঁ, না এটা তো আলাদা মিয়া, এটা তো আলাদা, এটা বাদ। নামের কথা বললে, রেজিস্টারের নামের কথা বলে সে বলে ভোল্ট। আলু বলে কচু বলে। রেজিস্টারের নাম এটা হচ্ছে ভোল্টেজ যখন দিব, রেজিস্টারের যদি ভোল্টেজ দিই তাহলে এখানে কি হবে? পুল পুল আপ পুল আপ রেজিস্টার। আর যখন গ্রাউন্ড যখন দিব পুল ডাউন। পুল ডাউন, বুঝি নাই। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। না, এটা গ্রাউন্ড কেন থাকবে? এটা গ্রাউন্ড কেন থাকবে? এটা যে কোনো একটা লাইন থাকতে পারে না? সিরিয়াল ডাটা, সিরিয়াল ডাটা থাকতে পারে না? বা সিরিয়াল ক্লক থাকতে পারে না? আর গ্রাউন্ডে কেন থাকবে? একটা রেজিস্টার যদি পুল আপ ভোল্টেজ দেওয়া হয়, তখন ওটা পুল আপ রেজিস্টার। এটা পুল আপ ভোল্টেজ দিছি, এটাকে এই ভোল্টেজটাকে কিন্তু পুল আপ ভোল্টেজ বলবে। রেজিস্টারে এক মাথা দিছি, আরেক মাথা অন্য লাইন, তাহলে এটা পুল আপ রেজিস্টার। এটা পুল আপ ভোল্টেজ দেওয়া হয় কারণ লাইনকে একটু মানে এটা হচ্ছে লাইন স্লো কাজ, যে লাইনগুলো স্লো কাজ করে ওই ভোল্টেজের মাধ্যমে লাইনের গতি বাড়ানো। ঠিক আছে, ওটা সামনে আসতেছে ওই কনসেপ্ট, ওগুলো আমি পরে বলবো। পুল ডাউন, পুল ডাউন, DOWN, পুল ডাউন, পুল ডাউন রেজিস্টার। রেজিস্টার আরো প্রকারভেদ পাইলাম। আচ্ছা, আপনি কি আগে পড়ছিলেন কোন জায়গায় এই পুল আপ ডাউন এটা এগুলো রেজিস্টারের প্রকারভেদ? কোথায় পড়ছেন? ওকে, কিন্তু এত ক্লিয়ার করে তো বলে না ভাইয়া, বলছিল। ওকে, ঠিক আছে, আপনার ক্লিয়ার করে বলা হয়ে গেছে এখানে। এমনি এটা তো ক্লিয়ার নাকি? মানিক ভাই, আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন, 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 পুল আপ রেজিস্টার আমি আপনাদের দেখাই।
দেখেন, খেয়াল করেন, পিছির দিকে খেয়াল করেন। ভাই কালকে থেকে কাজ যতই থাকুক, হ্যাঁ, 10টা বাজে ভাই, 10টা 1 মিনিট না, আমি 10টার আগে পাসওয়ার্ড দিয়ে দেবো গ্রুপে। আপনার 10টা বাজার সাথে সাথে কানেক্ট করে নেবেন। টাইম বেশি হয়ে যাচ্ছে, বেশি লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমি বোঝানোর চেষ্টা করি অনেক সহজ ভাষায়, বেশি ডিটেলস দিয়ে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি যদি চাইলে উপরে উপরে পড়া দিতে, এই 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 পরে পরে উপরে 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 পড়া দিয়ে চলে যেতে পারতাম, আধা ঘন্টা লাগতো। আর যেগুলো বুঝেছি সেগুলো 15 মিনিটে বোঝানো বোঝানো ক্লিয়ার করা যেত, তাই তো? তাই তো না? 15 মিনিটও লাগতো না ভাই, 15 মিনিটও লাগতো না, এখন আমি অলরেডি 2 ঘন্টা প্লাস আপনাদের। কি হইলো? আছে যাই। লাগবে না। যাচ্ছি যাচ্ছি, আপনার দরকার আমি বুঝতেছি তো। এই কি দিব? সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। এই ঝামেলা করতেছে। এই দেখেন আসতে কতক্ষণ লাগে দেখছেন। আচ্ছা, আমরা পুল আপ পুল ডাউন পরে দেখাতে পারি, তাও পারবো। আসছে না ভাইয়া। আচ্ছা, পুল আপ পুল ডাউন ক্লিয়ার, পুল আপ পুল ডাউন। আচ্ছা আমি বলি তাহলে, পুল আপ পুল আপ রেজিস্টার কি, কাকে বলে? মানিক ভাই প্রশ্ন করছি। হুম, আবার আবার বুঝেন, একটা যে কোনো রেজিস্টারে এক সাইডে এক মাথায় যদি ভোল্টেজ দেওয়া হয় 1.8 আমি বলি না তো 1.8 দিবে, তোমার শুধু 1.8 দিবে, অন্য ভোল্টেজ দিবে না? দিবে। 1.8 ভোল্ট বা যে কোনো ভোল্টেজ ভোল্টেজ দেওয়া হয়, এক সাইডে ভোল্টেজ দেওয়া হয়, একটা লাইনের আর এক ভোল্টেজের মাঝখানে, মনে করেন এটা সিরিয়াল ক্লক, সিরিয়াল ক্লক, সি এল কে, কেটে দিচ্ছি, এল কে, সিএল কে, সিরিয়াল ক্লক লাইন, আর লাইনের মাঝখানে একটা রেজিস্টার দিয়ে 1.8 ভোল্টেজ দিচ্ছে। এই রেজিস্টারের নাম হচ্ছে পুল আপ রেজিস্টার। কি? পুল আপ। ওকে। আর একটা যে কোনো একটা লাইনের সাথে লাগানো, ওই লাইনের সাথে লাগানো রেজিস্টার একটা গ্রাউন্ডে যদি দিছে, গ্রাউন্ডে যদি লাগানো থাকে, ওই রেজিস্টারের নাম কি? পুল ডাউন। ক্লিয়ার?
রেজিস্ট্যান্সটা যদি গ্রাউন্ডের সাথে এক সাইড হচ্ছে পজিটিভ লাইন আর এক সাইড হচ্ছে গ্রাউন্ডে, তাহলে হচ্ছে পুল ডাউন। আর এক এক সাইড হচ্ছে পজিটিভ লাইনের সাথে লাগানো আর এক সাইড হচ্ছে ভোল্টেজের সাথে লাগানো, তাহলে এটা পুল আপ। ওকে, তাহলে আজকের মতো এতটুকুই। আমি যাওয়ার সময় বেশি লেট হয়ে গেছে। তাহলে মানিক ভাই কেমন কি বুঝলেন আপনি? তাহলে ভিডিও আমি যা যা করছেন দেখছি, আমি ভিডিওটা আমি কালকে দিয়ে দেবো, সকালে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে দিছিলাম, এটা দেখছিলেন ফুল? আপনি একটা কাজ করবেন, হেডফোন লাগিয়ে জাস্ট মোবাইলের সামনে হেডফোন লাগিয়ে কাজ করবেন, হেডফোনটা লাগানো থাকবে, শুনবেন, একটু মন দিয়ে শুনবেন আর কাজ করবেন, সমস্যা না, দুইটাই হয়ে যাবে, কাজও হবে, শোনাও হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমি আহ, আজকে এতটুকু শেষ করি। কালকে হবে থার্মাল রেজিস্টার আর ডিভাইডার সার্কিট। ঠিক আছে, ওকে, তাহলে রাখি তাহলে, বেশি লেট হয়ে গেছে। আমি অফ করে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি।